রীতিমতো চমক দিয়ে জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল এসেছেন বাংলাদেশে। আগের দিন ঢাকায় এসে পরের দিনই গেছেন কক্সবাজারে। সেখানেই এখন ওজিলের সকল ব্যস্ততা। পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন সাবেক জার্মান সুপারস্টার। জানা গেছে সেখানেই রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন, খেলবেন ফুটবলও। এরপর 2 দিনের সফর শেষে আজ রাতেই দেশ ছাড়বেন তিনি। এর আগে বুধবার বাংলাদেশে এসেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান সাবেক তারকা ফুটবলার। সেখানে টিকা নামের একটি প্রজেক্টের উদ্বোধন করেন মেসুত ওজিল। যেমনটি জানাচ্ছিলাম, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বিশ্বকাপ জয়ী জার্মান কিংবদন্তি ফুটবলার মেসুত ওজিল। তার সাথে আছেন সহকর্মী শেখ আশিক। সরাসরি যুক্ত হব তার সাথে। আশিক, জোহরের নামাজ তো শেষ হয়েছে, তো মেসুত ওজিল আপনি আগের বারে জানাচ্ছিলেন যে তিনি জোহরের নামাজ আদায় করেছেন। রোহিঙ্গা ক্যাম্পে এই মুহূর্তে আসলে তিনি কি আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন? আজকে রাতেই তিনি যেহেতু বাংলাদেশ ত্যাগ করবেন, তো আজকে এই মুহূর্তে আসলে মেসুত ওজিলের কি কার্যকলাপ রয়েছে সেই ব্যাপারে যদি আমাদের জানাতেন। শাফাত, কিছুক্ষণ আগে একটা কম্পিউটার ল্যাব উদ্বোধন করেছেন রোহিঙ্গা ক্যাম্পে মেসুত ওজিল। এখন আরো একটা রুমে আছেন, এই রুমের মধ্যে আছেন, আমরা দেখানোর চেষ্টা করব। তার আগে এখানে গাছ রাখা আছে, গাছের চারা, আম গাছের চারা। সেই চারা রোপণ করবেন একটা মেসুত ওজিল, অন্যটা রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। এই গাছ রোপণের পর তাদের আরো অনেক কার্যক্রম আছে। ওজিল আছে হচ্ছে এই রুমের মধ্যে, এখনই ওজিল বের হচ্ছে। আমরা কি মানে কয়েক সেকেন্ড মুহূর্তের মধ্যে হয়তো বা ওজিলকেও দেখাতে পারবো। ওজিল আছেন এইদিকে, তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এদিকে আস্তে আস্তে আসছেন ওজিল। সো দেখতেই পাচ্ছেন আজকে অনেক ব্যস্ততা, ব্যক্তিগত জেট বিমান নিয়ে তারা এসেছেন এবং তাদের আমরা দেখতেই পাচ্ছি যারা রোহিঙ্গা ক্যাম্পে আছেন সেলফির আবদার। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানকে, এবং মেসুত ওজিলও আছেন, তাকেও আমরা দেখাচ্ছিলাম। তিনি এখন গাছ রোপণ করবেন, বৃক্ষরোপণ করবেন, এবং সেজন্যই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছেন। তো গাছগুলো রাখাও আছে এইখানে। তো আমরা এইটা সরাসরি দেখানোর চেষ্টা করব। শুরুতে বিলাল এরদোয়ান দাঁড়িয়েছেন এই গাছেরই সামনে এবং সবকিছু রেডি করা আছে। তারা যে একেবারে ফুল সহ বোল সহ আম গাছ রোপণের জন্য তারা রেডি হচ্ছেন। এবং এখানেই রোহিঙ্গা ক্যাম্পে আজকে বেশ ব্যস্ততা চলছে তাদের। এর আগে রোহিঙ্গা শিশুদের সাথে তারা বেশ ভালো সময়কে কাটিয়েছেন। হাসপাতাল ঘুরে ঘুরে দেখেছেন, অসুস্থ যারা আছেন তাদের অবস্থা পর্যবেক্ষণ খবর নিয়েছেন, তারা কেমন আছেন। এবং এখন একটু আগে আমরা ছিলাম 9 নম্বর ক্যাম্পে এবং এই মুহূর্তে আছি 16 নম্বর ক্যাম্পে। দেখতে পাচ্ছেন বিলাল এরদোয়ান, রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে, তিনি একটি আম গাছ মাত্রই রাখলেন জন্য নিজ হাতে মাটি দিয়ে ধারণা, এবং পরবর্তী গাছটা রোপণ করবেন সম্ভবত মেসুত ওজিলই, কারণ 2টা গাছ এখানে রাখা আছে। আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এবং সারাদিনের যত কার্যক্রম আসলে আছে আমরা পুরোটাই দেখাবো। আমরা দেখাবো বিকালে ফুটবল খেলবেন মেসুত ওজিল, একটি আম গাছ আসলে আগে থেকে এখানে রাখা হয়েছে এবং 2 জন 2 সাইডে একটু গাছ লাগাচ্ছেন। আমরা যেটা বলছিলাম, ওজিল বাংলাদেশের মাটিতে ওদিকে নিজে হাতে গাছ লাগাচ্ছেন। এটা কিন্তু দারুণ একটা হয়ে 2014 বিশ্বকাপ জিতেছেন, কিন্তু ওজিল মূলত একজন টার্কিশ। জার্মানির হয়ে হয়তো বা তিনি খেলেছেন ওয়ার্ল্ড কাপ, জার্মানির হয়ে হয়তো বা তিনি খেলেছেন ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কিন্তু জন্মসূত্রে, জাতীয়তাবাদ সূত্রে সব দিক থেকে তিনি একজন টার্কিশ, এবং টার্কিশ হওয়ার কারণে তুরস্কের সাথে তার বন্ধনটা বেশি। তো সেই সূত্রেই আসলে আশা এসেছেন। এবং 2014 সালে মেসিকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, কেমন অনুভূতি ছিল? বলেছিলেন তখন মেসিকে হারানোর জন্য ভালো লাগেনি, কিন্তু আর্জেন্টিনাকে হারানোর জন্য ভালো লেগেছে। নিশ্চয়ই তার সেই স্মৃতি এবং একই সঙ্গে এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদের হয়ে বার্সেলোনার বিপক্ষে জয়ের মুহূর্তগুলো ওজিল রোমন্থন করেছেন, সেগুলো তার কাছে অনেক বেশি স্মৃতির। একই সঙ্গে সেগুলো তার কাছে অনেক বেশি স্মৃতির। একই সঙ্গে ওজিল জার্মানি এবং রিয়াল মাদ্রিদের হয়ে ফুটবল খেলেছেন, আর্সেনালের হয়ে খেলেছেন। বেসিক সো ওজিলের আসলে ফুটবল ক্যারিয়ারটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফুটবল লেজেন্ডস। তো তার হাতে দেখতেই পাচ্ছেন একদম ব্যানার সহ গাছে এইখানে লেখাও আছে মেসুত ওজিল ফুটবল প্লেয়ার্স, ডেট 19/2/2026। দিস ট্রি ওয়াজ প্ল্যান্টেড বাই মেসুত ওজিল। দারুণ ব্যাপার। এবং ওজিল সেই গাছ
লাগানোর পর, বৃক্ষরোপণের পর নিজে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই গাছ আসলে যতদিন থাকবে ততদিন আসলে ওজিলের যে স্মৃতি